ভিন্ন স্বাদের এই মাছ রান্নাটা বাসায় একবার অন্তত ট্রাই করে দেখবেন। খুবই সিম্পল বাট অনেক মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো না লাগলে স্কিপ করে যাবেন। আজকে রান্না করে দেখাবো খুবই সিম্পল রেসিপিতে পাঙ্গাস মাছ রান্না। এটা একটা বাজার থেকে একটা বড় পাঙ্গাস মাছ নিয়ে আসছিল, ওখান থেকে আমি 3-4 পিস রেখে দিয়েছিলাম। ওই 4 পিসটা দিয়েই আজকে একটা রান্না আপনাদেরকে করে দেখাবো। এটা বেশ মজার ছিল। প্রথমে আমি মাছটাকে ছোটো ছোটো টুকরা করে রেখে দিয়েছিলাম, খুবই ছোটো টুকরা। চুলায় একটা পাত্র দিয়ে দিলাম, এখানে সামান্য তেল দিয়ে দিলাম। দেওয়ার পর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচানো একটু বড় বড় করে কেটে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ফুলকপি। যেহেতু এখন সিজনে বাজারে ফুলকপি, বাঁধাকপি এই ধরনের সবজিগুলো সবচাইতে বেশি আসলে খাইতেও ভালো লাগে, সিজনেও বেশি, তাই আজকে সামান্য কিছু ফুলকপি দিয়ে এই রান্নাটা করব। ফুলকপিটা দেওয়ার পর একটু ভেজে সেখানে আমি টুকরো করা মাছগুলোকেও দিয়ে দিলাম। মাছগুলোকে আমি একটু ভেজে নিব। বাসায় যখন একদম মাছের পরিমাণ কম থাকবে তখন আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। 3-4 টুকরা মাছ দিয়ে কিন্তু এটাকে ছোটো ছোটো করে টুকরা করে নেবেন, পাশাপাশি কোনো একটা সবজি অ্যাড করে নেবেন। এভাবে রান্না করলে সবাইও খেতে পারবে, পাশাপাশি এটা অনেক বেশি কিন্তু মজা। এখানে আমি দিয়ে দিব এখন সামান্য পরিমাণ সয়া সসটা একটু অ্যাড করে নিব। সয়া সস অ্যাড করার পর অন্যান্য মশলাগুলো অ্যাড করে নেব। এটাকে একটু ভালো মতো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিয়ে দিব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। সবগুলো ভালো মতো এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব, অর্থাৎ কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব পানি দিয়ে এটাকে আমি সিদ্ধতে রেখে দিব। ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখানে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এটা কিছুক্ষণ আমি সিদ্ধ করতে দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণও আমি এখানে অ্যাড করে দিব। পাঙ্গাস মাছটা দেখা যায় অনেকের পরিবারে খেতে চায় না, অনেকজনই কিন্তু খেতে চায় না, কিন্তু এটাকে বিভিন্ন স্টাইলে রান্না করা যায়। একভাবে রান্না করলে এক এক রকম মজা। এভাবে একবার বাসায় অন্তত ট্রাই করে দেখবেন, আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে। পাশাপাশি এটা বাচ্চাদেরকে খাওয়াতেও কিন্তু অনেক সুবিধা। এটার মধ্যে যেহেতু এটাতে কোনো খাটা থাকে না, এটা বাচ্চাদের জন্য অনেক সুবিধা খাওয়ার। তো আমার আর বাসায় বেশিরভাগ সময় এই পাঙ্গাস মাছটা ট্রাই করি। পাশাপাশি এই পাঙ্গাস মাছ দিয়ে কাবাব রান্নাটাও অনেক মজা। আরেক ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে এটা আমি শেয়ার করব, পাঙ্গাস মাছের কাবাব। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো, কিছুটা পরিমাণ কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, যেহেতু আমি লাল মরিচের গুঁড়োর পরিমাণটা একটু কম দিয়েছিলাম। টমেটো আর কাঁচামরিচ দেওয়ার পর এটাকে আরেকটু রান্না করে নিব। রান্না করতে করতে পানিটাকে একদম কমিয়ে নিব। তারপর কিছুক্ষণ পর ধনেপাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নিব। খুবই সিম্পল, বারবার বলতেছি অনেক মজা। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন। সবার জন্য শুভকামনা। অন্য আরেকটি ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।